Bismillahirrahmanirrahim. Assalamualaikum. This is Nahida Nitur from Nitur kitchen. Welcome back to another recipe. আজকে তৈরি করে দেখাবো নোয়াখালীর জনপ্রিয় টাকি মাছ দিয়ে রসুন লাড়া। তো চলুন শুরু করি। এর জন্য প্রথমে আমি সরিষার তেল গরম করে নেব। এরপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর আধা কাপ দেশি রসুন কুচি দিয়ে দেব। এই টাকি মাছের রসুন লাড়া অথেন্টিক স্বাদ পেতে হলে অবশ্যই দেশীয় রসুন দিতে হবে। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর একে একে করে মশলা দিয়ে দেব। এখানে 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ ধনিয়া বাটা দিয়ে দেব। রসুন বাটা এবং রসুন কুচির পরিমাণ একটু বেশিই রাখতে হবে। এখানে সব হাতে বাটা মশলা আমি ব্যবহার করেছি। সাধারণত এই টাকি মাছের রসুন লাড়া হাতে বাটা মশলা দিয়েই তৈরি করা হয়। একসাথে নেড়ে 1 চা চামচ হলুদ ও 1.5 চা চামচ মরিচ বাটা দিয়ে দেব। এরপর নেড়েচেড়ে একসাথে মিশিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা টাকি মাছ দিয়ে দেব। এখানে 500 গ্রাম টাকি মাছ ছোট টুকরা করে কেটে নিয়েছি। মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে একবারে পানি দিয়ে দেব। এখানে মোট 2 কাপ পানি দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ এই টাকি মাছের রসুন লাড়া কিন্তু মাখা মাখা হবে। বলক চলে এসেছে। এবার মাঝারি থেকে একটু কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেব 18 থেকে 20 মিনিটের জন্য। এরই মাঝে আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। নামিয়ে নেওয়ার আগে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা দিয়ে দেব। তৈরি হয়ে গেল নোয়াখালীর জনপ্রিয় টাকি মাছ দিয়ে রসুন লাড়া। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।